জান্নাতুল ফেরদাউসি তিনি প্রশ্ন করেছেন, ইসলামে কি গান বাজনা হারাম? গান বাজনা তো ইসলামে হারাম, কিন্তু গান বাজনা, গান বলতে কি বুঝেন, বাজনা বলতে কি বুঝেন? ইসলামে মাআজিফ, যেগুলো বাজনা এর মাধ্যমে সুর অথবা যেগুলোর মধ্যে তাল দেওয়া হয়ে থাকে, এগুলো সবটাই হারাম। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলোকে ইসলামী শরীয়তে বিভিন্ন ক্ষেত্রে অনুমোদন দেওয়া আছে। তোর মধ্যে দুফ বাজানো, দুফ হচ্ছে এটি ঢোল জাতীয়, এক পাশে মানে ঢোলের মতো দেয়া আছে, বাজানো হয় থাকে দুই পাশে, যেটাকে মানে ঢোলের মতো করা হয়নি, এটাকে দুফ বলা হয় থাকে। এটি অনেক ক্ষেত্রে এলানের জন্য, ব্যাপকভাবে প্রচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আ'লিনু নিকাহা বিদ্দুফুফ, তোমরা দফের মাধ্যমে মানে তোমরা তোমাদের বিবাহের যেই মানে অনুষ্ঠান অথবা বিবাহের যে ঘোষণা রয়েছে সেটাকে তোমরা এলান করে দাও, প্রচার করে দাও। বিবাহ হয়েছে অথবা বিবাহ হয়েছে এটাকে প্রচার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুফ বাজাতে বলেছেন। সেক্ষেত্রে মানে অনুমোদন দেওয়া আছে। বাকি আজকে যেই বাজনা, সেখানে তাল সুর সবটাই রয়েছে, মূলত বাজনার মাধ্যমে একটা সুরসুরি দেওয়া হয়ে থাকে, যেটি মৌলিকভাবে মূলত ইসলামী শরীয়তে বৈধ নয়, যার মাধ্যমে শারীরিক অথবা মানসিক কোনো ধরনের উত্তেজনা তৈরি করা হয়ে থাকে। এই কাজটি শুদ্ধ নয় এবং এটি হারাম। বাকি রয়ে গেছে গান। গান এর মানে বিষয়টি দুভাগে বিভক্ত। একটি হচ্ছে এমন গান যে গানের মধ্যে যে বক্তব্য রয়েছে, যে নিবেদন রয়েছে, যে আহ্বানটুকু রয়েছে, সে আহ্বানটুকু মূলত কিসের আহ্বান, কোন দিকে আপনি আহ্বান করছেন? আপনি হারামের দিকে আহ্বান করছেন, তাহলে এই বক্তব্য বা এই গান ইসলামী শরীয়তে হারাম করে সন্দেহ নেই। কিন্তু যদি ইসলামী শরীয়তে এমন গান হয়ে থাকে যে গানে আপনি মূলত ভালো কথার মাধ্যমে মানুষদেরকে হকের দিকে, সত্যের দিকে, উত্তমের দিকে, সুন্দরের দিকে, সংস্কৃতির দিকে মানুষদেরকে আহ্বান করছেন, নিবেদন করছেন, এমন কিছু বিষয় যে বিষয়গুলোর মাধ্যমে আপনি বুঝাতে চাচ্ছেন যে মানে ইসলাম মূলত তার জীবন আদর্শ এত সুন্দর যে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের গান ইসলামী শরীয়তের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছেন সেটি জায়েজ রয়েছে। তবে উত্তম নয় যে এই গানের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেবেন সবসময়, বরং উত্তম হচ্ছে সেটা হলো মানে ইসলামী শরীয়তে গানকে পরিহার করে আমরা ইসলাম যেই সংস্কৃতি আমাদের জন্য রেখেছে সেই সংস্কৃতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা। তাই গানটাকে কমনলি কেউ কথা বলা জায়েজ নেই যে এটা হারাম, আবার কমনলি এটাকে মানে গান হালাল, আমরা গান করতে পারি এ কথা বলা জায়েজ নেই, কারণ এর কন্টেন্ট বুঝে, এটার কন্টেন্টের মধ্যে কী আছে, এখানে কি বক্তব্য রয়েছে, আর এই গানের মাধ্যমে আসলে আমরা কোন অবজেক্টিভ, কোন গোলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যদি আমাদের অবজেক্টিভ বা উদ্দেশ্য হয়ে থাকে যে খারাপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে হবে যে মূলত এই গান ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়, বরং ইসলামে এটি হারাম হবে।